নির্বাচনকে সামনে রেখে এনসিপিতে আওয়ামী লীগের বহু নেতাকর্মী দলে দলে যোগদান করছে। এই আগুনের ঘি ঢালে হাসনাত আব্দুল্লাহ নিজেই। কারণ বেশ কিছুদিন আগে কিশোরগঞ্জ ইটনাতে একটি কমিটি দেওয়া হয় ৩ মাসের জন্য। আর এই কমিটির অনুমোদন করেন হাসনাত আব্দুল্লাহ নিজেই। তারা বলেন আওয়ামী লীগ স্বৈরাচার, স্বৈরাচারের দোসর। তারপরে আপনার মুজিববাদ, শেখ হাসিনা ফ্যাসিস্ট। এই ফ্যাসিস্টের দলের উচ্চ পর্যায়ের, জেলা পর্যায়ের নেতাদের আপনি আপনার দলে কমিটিতে অনুমোদন দিচ্ছেন, তাও আপনি কেন্দ্রীয় কমিটির উচ্চ পর্যায়ের নেতা হিসেবে আপনি কিভাবে স্বাক্ষর করেন? আপনি কি একবার চেক করবেন না? হাসনাত আব্দুল্লাহ নিজে এই কমিটির অনুমোদন করেন এবং অনুমোদনে স্বাক্ষর করেন। তো যাই হোক, কে কে আপনি শুনেন, আগে শুনলে বুঝবেন যে কোন মাপের নেতা এনসিপিতে কিশোরগঞ্জ ইটনার আপনার নেতা হয়, এনসিপির নেতা হয়। কিশোরগঞ্জ ইটনার গোলাম কবির শ্যামল, তিনি ছিলেন উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক। আর একজন হলে গিয়ে কামরুজ্জামান সোহেল, যিনি হলে গিয়ে উপজেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য। আর একজন বাসেত আহমেদ, তিনি ইটনা উপজেলার সদস্য, যুবলীগের সদস্য পদে বহল তবিয়াতে ছিলেন বিগত ফ্যাসিস্ট সরকারের সময়। সেই নেতাকর্মীদের আপনি এনসিপিতে যোগদান করেন, সেটা ধামাচাপা যাই ছিল না কেন, বেশ কিছুদিন আগে, গত পরশু দিন, আপনার এনসিপির একটি কিশোরগঞ্জ ইটনায় পথসভা হয়। সেই পথসভায় এই যে শ্যামল, যিনি হলে গিয়ে এনসিপির বর্তমানে আপনার কিশোরগঞ্জ কমিটিতে আছে, তিনি হলে গিয়ে আওয়ামী লীগের যুবলীগের সাধারণ সম্পাদক ছিলেন। তিনি বক্তৃতা প্রদান করেন এনসিপির পথসভায় এবং তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা প্রদান করেন। এর কারণে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির থেকে এবং কিশোরগঞ্জ কেন্দ্রীয় কমিটির নির্দেশে কিশোরগঞ্জ কমিটি এই ৩ নেতাকে দল থেকে, আওয়ামী লীগ থেকে বহিষ্কার করেন। এখন বুঝতে পারেন কোন পর্যায়ে ঘটনাটা ঘইরা গেছে। আওয়ামী লীগ থেকে এদের আবার বহিষ্কার করা হয় এবং আওয়ামী লীগ থেকে কারণ দেখানো হয়, তিনি এই যে এনসিপির পথসভায় বক্তৃতা প্রদান করেন, এই বক্তৃতা প্রদানকালে তিনি আওয়ামী লীগের ব্যাপারে যে বদনাম করেন, তার থেকে বড় কথা, আওয়ামী লীগের লোকজন মনে করেন যে এই যে ফ্যাসিস্ট দল, এই যে শেখ হাসিনাকে উৎখাত করার জন্য তো এনসিপি নেতৃত্বে ছিল। আওয়ামী লীগের কাছে এনসিপি ফ্যাসিস্ট, এনসিপির কাছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট। আওয়ামী লীগের কাছে এনসিপি হলে গিয়ে দুষ্কৃতিকারী, আর এনসিপির কাছে আওয়ামী লীগ দুষ্কৃতিকারী। সো আপনার আওয়ামী লীগ থেকে নির্দেশনা আসে বা বিবৃতি আসে, এই দুষ্কৃতিকারীদের সাথে যারা হাত মিলিয়েছে, যারা দুষ্কৃতিকারীদের মঞ্চে উঠে বক্তৃতা প্রদান করে, যারা দুষ্কৃতিকারীদের সাথে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদেরকে আওয়ামী লীগে রাখা আওয়ামী লীগের পক্ষে সম্ভব না বা শোভনীয় না। এই জন্য দলের শৃঙ্খলা ভঙ্গের কারণে তাদেরকে আওয়ামী লীগ থেকে বহিষ্কার করা হয়েছে। তো ঘটনাটা এই জন্য লাইমলাইটে আসে বা সবার সামনে আসে, কারণ এনসিপির এই যে কমিটিটা ঘোষণা করা হয়েছিল, এটা একান্তই হাসনাত আব্দুল্লাহর স্বাক্ষরে এই কমিটিটা অনুমোদন করা হয়েছিল। এনসিপিকে অনুরোধ করব যে ভাই, আপনারা কমিটি যেহেতু উপজেলা কমিটি করছেন, এটা একটা বড় কমিটি একটা দলের জন্য। প্রত্যেকটা উপজেলা, জেলা, এই কমিটিগুলো খুবই গুরুত্বপূর্ণ একটা দলের জন্য। আপনি যদি আওয়ামী লীগের দোসর বইলে আওয়ামী লীগকেই আপনার দলে ইনক্লুড করে কমিটি ঘোষণা করেন, আপনাকে কি ওই এলাকার থেকে ভোট দিবে? ওই এলাকায় গেলে উল্টা আপনাকে তাড়া করবে যে এই লোকটা কয়েকদিন আগে আওয়ামী লীগে ছিল, এই লোকটা এখন এনসিপির পদে আসছে, এ যদি কোনোভাবে ক্ষমতায় যায়, এরা যদি কোনোভাবে ক্ষমতায় পায়, আওয়ামী লীগের যেভাবে দৌড়ানি দিছে বিগত 16 বছরে মানুষদেরকে, এরা আবার সেম ভাবে দৌড়ানিটা দিবে। কারণ মানুষ তো চেঞ্জ হয় না, দল চেঞ্জ হয়েছে। দল চেঞ্জ হলে কি আর মোরালিটি চেঞ্জ হয়? মোরালিটির জায়গায় সেম থাকে। সো আপনাদের উচিত প্রত্যেকটা কমিটি বিচার বিবেচনা করে, দেখে শুনে বুঝে তারপরে দেয়া। নাহলে আপনাদের দল আওয়ামী লীগের নির্বাচনের আগে পরিপূর্ণ হয়ে যাবে এবং আপনারা এনসিপি হবে দ্বিতীয় আওয়ামী লীগ বাংলাদেশে। কারণ আওয়ামী লীগের লোক দিয়ে পরিপূর্ণ থাকবে এই দ্বিতীয় আওয়ামী লীগের দলে। যাই হোক, ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ। আসসালাম।